আপনারা জানেন বাংলাদেশের পট পরিবর্তনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বাংলাদেশের সবচেয়ে যে রাজনৈতিক অপশক্তিটি মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ। আর সেই ইসলামিক মৌলবাদকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে ইসলামী বিপ্লবের নামে বাংলাদেশে গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এই সরকারের এই তিন উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ। আসিফ, নাহিদ এবং মাহফুজরা চাচ্ছে বাংলাদেশে ইসলামিক বিপ্লব করে ইসলামিক বিপ্লবের মাধ্যমে একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠা করতে। সেই জন্য তারা গৃহযুদ্ধের ডাক দিয়েছে। আর সেই জন্য যদি বাংলাদেশে তারা ইসলামিক বিপ্লবের জন্য যে কাজ করে যাচ্ছে সেটি যদি সফল হয় তাহলে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ অনিবার্য। কেন গৃহযুদ্ধ অনিবার্য আমি বলছি যে 5 তারিখে যে 5 আগস্টে যে সশস্ত্র বিপ্লব হয়েছে, ইসলামিক বিপ্লব হয়েছে, ইসলামিক জঙ্গি বিপ্লব হয়েছে, সেই ইসলামিক জঙ্গি বিপ্লবটি কাদের বিরুদ্ধে ছিল? সেই ইসলামিক জঙ্গি বিপ্লবটি ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। কেন সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি? আপনারা দেখেন যে 5 আগস্ট বাংলাদেশে কিন্তু কারফিউ জারি করা ছিল। সো কারফিউ জারির দায়িত্ব পালন করেছে কারা? এই কারফিউ জারির দায়িত্ব পালন করেছে বাংলাদেশের সেনাবাহিনী। সো বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু দায়িত্ব পালন করেছে কারফিউ জারির জন্য, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বাংলাদেশে এই ইসলামিক বিপ্লবের জন্য এই সন্ত্রাসী গংরা যেই সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিয়েছে, সেই সশস্ত্র বিপ্লবটা কাদের বিরুদ্ধে ডাক দিয়েছে? সেই সশস্ত্র বিপ্লবের ডাকটা কিন্তু দিয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। তাহলে ধরে নিতে হবে যে বাংলাদেশে যখনই ইসলামিক বিপ্লব এরা সংগঠিত করতে চাবে এবং বাংলাদেশে ইসলামিক বিপ্লবের জন্য এরা যে আন্দোলন করবে সে আন্দোলনটি হবে সেনাবাহিনীর বিরুদ্ধে। আর এই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি সেনাবাহিনীর কোনো অংশ যদি তাদেরকে এই জঙ্গি কিশোর গ্যাং সমন্বয়কদের সংগঠন আসিফ, মাহমুদ, নাহিদ এবং মাহফুজদেরকে যদি সেনাবাহিনীর কোনো অংশ সহযোগিতা করে তাহলে এই পুরা দায়টা বর্তাবে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। এই পুরা সেনাবাহিনী বাংলাদেশে বিতর্কিত হবে এবং বহির্বিশ্বের কাছে এই সেনাবাহিনীর একটি নাম হবে যে উগ্রবাদিতা এবং ইসলামী জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠায় সেনাবাহিনী সহায়তা করছে। তাহলে এর ফলে আলটিমেটলি যে রেজাল্টটি হবে সেটি হচ্ছে যে যদি সেনাবাহিনীর কোনো অংশ এই ইসলামিক বিপ্লবে আসিফ, নাহিদ এবং মাহফুজদেরকে যদি সহায়তা করে তাহলে জাতিসংঘ সহ আন্তর্জাতিক যতগুলো সংস্থা আছে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের শান্তিরক্ষা মিশন থেকে সেনাবাহিনীগুলো ফেরত পাঠাবে এবং ভবিষ্যতে বাংলাদেশের কোনো সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের কোনো সেনাবাহিনী নিবে না। কারণ আন্তর্জাতিক যে শান্তিরক্ষা মিশন তাদের মূল টার্গেট হচ্ছে এই বিশ্ব থেকে, এই পৃথিবী থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বাংলাদেশে যদি সে জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়া হয় এবং সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় যদি বাংলাদেশে সেই জঙ্গিবাদের প্রশ্রয় হয়, সেই জঙ্গিবাদ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিশ্বের কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে এই সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে ভবিষ্যতে নেওয়া হবে না এবং তাদেরকে এই বাংলাদেশে যে শান্তিরক্ষা মিশনে যে সেনাবাহিনী কাজ করছে তাদেরকে ফেরত পাঠাবে। তাই এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার অনুরোধ হচ্ছে এই সেনাবাহিনীর কাছে, প্রিয় দেশবাসী, সেনাবাহিনী আপনারা এই দেশকে রক্ষা করতে হলে, এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই উগ্র জঙ্গিবাদী বাংলাদেশের যেই ইসলামিক জঙ্গি বিপ্লবের যে প্রস্তুতি চলছে আসিফ, নাহিদ এবং মাহফুজদের সমন্বয়ে তাদের নেতৃত্বে যে জঙ্গি বিপ্লবের সূচনা হয়েছে, এই জঙ্গি বিপ্লবটি বাংলাদেশে এখনই বন্ধ করে দিতে হবে, এখনই এই দেশকে রক্ষা করতে হবে, এখনই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদেরকে প্রতিহত করতে হবে। আসুন প্রিয় সেনাবাহিনী এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সকলে মিলে বাংলাদেশে যে ইসলামিক বিপ্লবের যেই প্রজেক্ট হাতে নিয়েছে আসিফ, নাহিদ এবং মাহফুজরা, এটি আমরা বন্ধ করে এখনই তাদেরকে প্রতিহত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।